প্রথমেই 30শে নভেম্বরে নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, দেখাবো 30শে নভেম্বর 2024 আমরা দেখিয়েছিলাম কলকাতায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিকে। আর এছাড়াও শুধু কলকাতায় নয়, নিউ টাউনে ধৃত আওয়ামী লীগের 4 নেতাকর্মী। এই খবর 30শে নভেম্বর নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম। আর এবার অনুপ্রবেশকারীদের ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই চক্র কতদিন ধরে চলছিল এবং কিভাবে পুলিশ জানতে পারলো, তারপরে এই গ্রেফতারি পুলিশের একটা বড় সড় সাফল্য বলা চলে এটা? ইতিমধ্যেই এই জাল চক্রের 3 জন এই মুহূর্তে কলকাতা পুলিশের জালে। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে এই তদন্ত চালানো হচ্ছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 250-র বেশি ভুয়ো পাসপোর্ট ইতিমধ্যেই তৈরি করে সেটা হস্তান্তর হয়ে গেছে বিভিন্ন অনুপ্রবেশকারীদের। বারাসতের সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস, তারা বিভিন্নভাবে যারা অনুপ্রবেশ করেছে এই রাজ্যে, তাদের পাসপোর্ট তৈরি করে দেওয়ার ব্যবস্থা করত, হস্তান্তর করে দিত। শুধু তাই নয়, পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশের সচিত্র নাগরিক পরিচয়পত্র যেটি লাগে, সেক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস জাল করে বা ফরজারি করে সেই সমস্ত ভুয়ো নথি বা ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, এপিক কার্ড তৈরি করার পরে পাসপোর্টের জন্য আবেদন করা এবং পাসপোর্ট অফিসের বেশ কিছু অফিসারদেরকে নিজেদের সঙ্গে নিয়ে পোর্টালে সে সমস্ত ডকুমেন্টস আপলোড করা এবং পোস্টাল ডিপার্টমেন্টের একাংশের সাহায্য নিয়ে তাদের হাতে পাসপোর্ট পৌঁছে দেওয়া এবং তার বিনিময়ে 2 লক্ষ থেকে তারও বেশি টাকা হাত নেওয়ার অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সমরেশ, যিনি বারাসতের বাসিন্দা, তিনি মূল মাথা হিসেবে এখনো পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী, যিনি পঞ্চশায়র পোস্ট অফিসে কর্মরত ছিলেন, এমনটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, দীপক মণ্ডল, দুজনকে আজকে আলিপুর আদালতে পেশ করে 20 ডিসেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ এদেরকে জেরা করে এই চক্রের অন্যান্য কারা যুক্ত রয়েছে তাদের হদিশ পেতে চাইছে, কারণ এটি বড় চক্র বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে 250-র বেশি পাসপোর্ট এদের হাত ধরে হস্তান্তর হয়েছে বিভিন্ন অনুপ্রবেশকারীদের হাতে, যেটা সবচেয়ে বড় ভয়ের বিষয় বা চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় বলে মনে করছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে এই সমরেশের বিরুদ্ধে আগে দিল্লি পুলিশেও মামলা ছিল, সেখানেও ভুয়ো নথি তৈরি করার অভিযোগে দিল্লি পুলিশে সমরেশকে গ্রেপ্তার করেছিল। বারাসাত থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে, এছাড়া চুঁচুড়া থানাতেও তার বিরুদ্ধে অর্থাৎ এই সমরেশ বিশ্বাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে দীপক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এই সমরেশ বিশ্বাসের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তবে এই যে গ্রেফতার করা হয়েছে জালে, পুলিশের জালে সমরেশ বিশ্বাস এবং এই জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছে, তিনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, এই বিষয়ে কিছুই জানেন না সমরেশ বিশ্বাসের স্ত্রী। ভুয়ো নথিপত্র তৈরি করতো আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ। আর শুধু কলকাতাতে নয়, অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার ভোটার তৈরি। বাগদায় ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগ 2 ব্যবসায়ীকে গ্রেফতার বাগদা থানার পুলিশের। আর বাগদা থানার পুলিশের অভিযানে বড়সড় সাফল্য, 2 ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।